গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারে বয়েলস ল দিয়ে ফার্স্টে আমরা স্টার্ট করি আজকে। বয়েলস ল স্টেটমেন্ট পরে বলছি, আগে একটা গল্প দেখে নাও। ধরো একটা গ্যাস চেম্বার আছে, এটা আমার একটা গ্যাস চেম্বার। ওকে, এখানে কিছু গ্যাস আছে। এই গ্যাসের টোটাল ভলিউম ধরো আমরা বলে দিলাম 2 লিটার। এই যে ভলিউম সেটা 2 লিটার, ঠিক আছে। এর ভেতরে যে প্রেশার ছিল সেটা আমরা বলে দিলাম 10 ATM। এবার তোমরা এটাকে কনভার্ট করে দিলে, মানে এই ভলিউমটাকে আমরা কনভার্ট করে দিলাম, মানে এই ভলিউমে রাখবো না, আমরা ভলিউমটাকে ইনক্রিজ করাতে চাই। তো এই যে গ্যাসটা ছিল, গ্যাসটাকে আমরা টোটাল নিয়ে চলে গেলাম অন্য একটা কন্টেনারে, যে কন্টেনারের ভলিউম 4 লিটার। ভাবো এই কন্টেনারে গ্যাস ছিল না, এটা একটা চেম্বার যেখানে তোমরা স্টুডেন্টরা বসে আছো। তো 10 জন স্টুডেন্ট আছো একটা ছোট ঘরের ভেতরে, তোমরা একটা প্রেশার ফিল করবে। কাছাকাছি বসলে, গাদাগাদি হয়ে বসলে যে ক্রাউডিং হয় সেই প্রেশারটা তোমরা ফিল করছো। 10 জন স্টুডেন্ট আছো একটা রুমের ভেতরে। তারপর তোমাদেরকে ঠিক ওই রুমে ডাবল ভলিউমযুক্ত রুমে কনভার্ট করে দেওয়া হলো, বা তোমাদের প্লেস করা হলো, রিপ্লেস করা হলো। তো তোমরা এখন তোমাদের যে ভলিউমটা আগের ঘরে ছিলে তার থেকে ডাবল ভলিউমের রুমে তোমাদেরকে রিপ্লেস করে দেওয়া হলো। তাহলে তোমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসতে পারছো, 10 জন স্টুডেন্টই আছো কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে বসতে পারছো। তাহলে তোমরা প্রেশারটা কি হাই ফিল করবে না লো ফিল করবে? তোমাদের নিঃশ্বাস নিতে, কাজকর্ম করতে, ব্রিদিং, এগুলো সাফোকেশন, এগুলো সব কিছু থেকে তোমরা লো প্রেশার ফিল করবে, মানে হাই প্রেশারটা এখন আর নেই, কোনো কনজেশন নেই। গ্যাসেরও তাই। তাহলে একটা পার্টিকুলার গ্যাস ছিল, ধরে নাও 10 মোল গ্যাস ছিল। 10 মোল গ্যাসকে আমরা 2 লিটার থেকে রিপ্লেস করে দিলাম 4 লিটারে, তাহলে ওটা ফ্রি হয়ে গেল অনেক। তাহলে ওরা এতটা প্রেশার এখন আর ফিল করবে না। তাহলে তাদের কী হবে, প্রেশারটা কমে যাবে। কতটা কমবে? এক্স্যাক্টলি যতটা ভলিউম বাড়িয়েছো। কত টাইমস ভলিউম বাড়িয়েছো? 2 লিটার্স থেকে 4 লিটার্স, মানে 2 টাইমস ভলিউম বাড়িয়েছো। তাহলে প্রেশারটাও চেঞ্জ হয়ে গিয়ে নিউ যে প্রেশার হবে সেটা 5 ATM হয়ে যাবে। তো বয়েলস ল কী বলছে? এক্স্যাক্টলি তাই বলছে যে প্রেশার অফ দ্য গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম। তাহলে উনি কী বললেন? উনি বললেন প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম। এইবার আমরা কি করব, এই যে কন্ডিশনটা উনি দিলেন সেই কন্ডিশন থেকে আমরা প্রথমে এই প্রপোর্শনাল সাইনটাকে তুলব। তার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে প্রেশার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1/v, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তাহলে প্রেশার ইন্টু ভলিউম যদি আমরা করি তাহলে কত আসছে? কে আসছে। এটাও একটা ইকুয়েশন। তাহলে এটা মেইন ইকুয়েশন বয়েলসের। তাহলে বয়েলসের একটা ইকুয়েশন আমরা নিলাম, ইকুয়েশন নাম্বার আমরা 1 ধরছি, এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরছি। দুটোই কিন্তু বয়েলসেরই ইকুয়েশন হলো। এবার আমরা তাহলে কি করব? এবার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব। কার সাথে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব? প্রেশারের সাথে ভলিউমের, ঠিক আছে। তাহলে এইদিকে প্রেশার আছে ওয়াই অ্যাক্সিস দিয়ে, আর এখানে ভলিউম আছে এক্স অ্যাক্সিস দিয়ে। তাহলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব। কি বুঝবো? ভলিউম যত ইনক্রিজ হবে, এখান থেকে দেখো ভলিউম যত ইনক্রিজ হবে প্রেশার কিন্তু তত ডিক্রিজ হবে। এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলে যেটা আসে সেটা আমরা এখানে দেখে নিই। তাহলে ধরো এখানে একটা প্রেশার ছিল, এই ভলিউমে ছিল, এই একটা প্রেশার ছিল, এই ভলিউমে ছিল। ভলিউম তুমি ইনক্রিজ করে এরকম করে দিলে তাহলে প্রেশারের আগের মতো এতটা বড় প্রেশার থাকবে না, প্রেশার কিন্তু কমে যাবে। তাহলে ভলিউম যত তুমি ইনক্রিজ করছো, প্রেশার ধরে নাও এরকম জায়গায় চলে এসেছে, প্রেশার ডিক্রিজ করে গেছে। তাহলে এর থেকে এখান থেকে যদি আসে এরকম জায়গায় আসছে, ঠিক আছে। আবার তুমি ভলিউম ইনক্রিজ করলে প্রেশার দেখা গেলো আর একটু ডিক্রিজ করে গেল। আবার ভলিউম ইনক্রিজ করলে প্রেশার দেখা গেলো আর একটু ডিক্রিজ করলো। আবার ভলিউম ইনক্রিজ করলে প্রেশার আরও ডিক্রিজ করলো। এই সিস্টেম, এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, এই পয়েন্টগুলোকে এবার আমরা পুরো জুড়ে দেব। হ্যাঁ, জুড়ে দিলে দেখো তো গ্রাফটা কীরকম আসছে, এইরকম আসছে। প্রত্যেকটা পয়েন্টের ভেতর দিয়ে যদি যায় এরকম আসছে, এবং এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে এরকম হয়। তাহলে ভলিউম যত ইনক্রিজ করবে তত আমাদের প্রেশার কিন্তু ডিক্রিজ করবে। এবার আমরা ধরে নিই যে এই যে হোয়াইট কালারের যেটা পেলাম সেটা আমি T1 টেম্পারেচারে পেয়েছি। অবশ্যই মাথায় রাখবে যে বয়েলস রুলটা আমরা বলছি না, এই বয়েলস রুলটা তখনই অ্যাপ্লিকেবল হবে ইফ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট।
আদারওয়াইজ হবে না। তুমি এখানে টেম্পারেচার একরকম রাখলে, এখানে টেম্পারেচার বাড়িয়ে দিলে, তাহলে অটোমেটিক্যালি টেম্পারেচার বেশি হলে তো বেশি ভলিউম খেয়েই যায় না। তো এখানে প্রেশার আর এক্স্যাক্টলি ইকুয়ালি মানে ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে না যদি টেম্পারেচারটা আমরা ফ্ল্যাকচুয়েট করি। টেম্পারেচারকে ফিক্সড রাখতে হবে, এটা মাথায় রেখো। বয়েলস ল মানে টি ফিক্স, ঠিক আছে? তো এটা ধরে নিই এটা ফিক্সড টেম্পারেচার T1-এ হয়েছে এই প্রসেসটা। এইবার পরেরটা আমরা ধরে নিচ্ছি T2 প্রেশারে হচ্ছে এবং তার জন্য আমরা আলাদা কালার ইউজ করব। ধরে নিচ্ছি T2 প্রেশারে গ্রাফটা এরকম এলো। T2টা T1-এর থেকে বেশি না কম সেটা আমরা এখন বলবো না, ওটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। এবার আমরা T3 প্রেশারে চলে যাই। T3 প্রেশারে গ্রাফটা এরকম এলো। T3 প্রেশার, আর আমাদের যে টোটাল ভলিউমটা নেওয়া হয়েছে, মানে ভলিউমটাকে একটু এক্সপ্যান্ড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রেশারটাকেও যদি মনে করো একটু বড় করে দাও, একটু বড় করে দাও বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে আমরা তিনটে কালার নিয়ে কাজ করেছি, ভালো করে দেখবে। তাহলে এটা প্রথমটা, ঠিক আছে? ওকে, সেকেন্ডটায় চলে আসি। সেকেন্ড কন্ডিশনে এরকম গ্রাফ পাওয়া গেল, আমরা এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট করতে গেলে এরকম হয়, ডিফারেন্ট টেম্পারেচারে দেখা গেল গ্রাফটা ঠিক এরকম এলো। মানে এখানে কি হচ্ছে, একটু যেন ভলিউমটা আগের যে ভলিউমটা ছিল না তার থেকে একটু বেড়েছে, আর কিছুই না। পরে যে থার্ড এক্সপেরিমেন্টটা আমরা করলাম সেখানে দেখা গেল ভলিউমটা আরে একটু বেড়ে গেল। বুঝছে কী করে ভলিউম বাড়ছে? দেখো, ফিক্সড যে কোনো একটা কিছু ফিক্সড রাখি। দেখো এখানে চলে আসি, এইখানে আমরা ধরে নিই এই প্রেশারে আমরা কাজটা করছি, বেশি ভালো বুঝতে পারবে। এই প্রেশারে কাজটা করছি, এই যে প্রেশারটা তাহলে ফিক্সড। এইখানে ধরো এই প্রেশারে T1 টেম্পারেচারে ভলিউম কত দেখো, T1 টেম্পারেচারের জন্য করেসপন্ডিং ভলিউম এটা, বুঝতে পারছো? কারণ এখান থেকে আসছে না। একদম ভালো করে বোঝো, অনেকে গ্রাফ বোঝে না, বইতে কীরকম লেখা থাকে, সত্যি না বোঝাটাই উচিত। দেখো বুঝে যাবে এখানে। তাহলে এই প্রেশার আমরা কনস্ট্যান্ট রেখেছি, এই প্রেশার জেনারেট করার জন্য T1 টেম্পারেচার কোন ভলিউমটা শো করছে, এরকম একটা ভলিউম শো করছে, এটা V1 ধরে নাও। এক্স্যাক্টলি ওই একই প্রেশার শো করার জন্য T2 টেম্পারেচার কি বেশি না কম পরে বুঝবো, T2 টেম্পারেচার আমাকে এই ভলিউম রিডিং দিচ্ছে। মানে এটা V2 করে দিচ্ছি। ধরো ডিফারেন্ট ডেটে আমরা কাজটা করছি, আজকে টেম্পারেচার 27, পরের দিন 30, তারপরের দিন 24, যাই হোক ফ্লাকচুয়েট করছে ডিফারেন্ট টেম্পারেচারে, ডিফারেন্ট ডেজে আমরা এক্সপেরিমেন্টটা করেছি। একটা কন্টেনারে কিছুটা গ্যাস রেখেছি, ওই গ্যাসটাকে ফিক্সড রেখেছি। ফিক্সড রেখে ফার্স্ট দিন আমরা দেখলাম যে এরকম একটা ভলিউম এসছে, নিয়ে নিলাম। ওই সেম প্রেশার যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা টেম্পারেচার চেঞ্জ করেছি। ওই সেম প্রেশার আনার জন্য টেম্পারেচার চেঞ্জ করেছি, দেখলাম যে কন্টেনারের ভলিউম এরম জায়গায় এসে দাঁড়িয়েছে। থার্ড দিনে গেছি আমরা এক্সপেরিমেন্ট করতে করতে, সেম প্রেশার যতক্ষণ না আসছে, ব্যারোমিটারে তো প্রেশার দেখায় সিলিন্ডারে, তো সেম প্রেশার যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা টেম্পারেচারটাকে চেঞ্জ করেছি। চেঞ্জ করে আমরা এরম একটা ভলিউম পেয়েছি। দেখলে এক্সপেরিমেন্ট করে করে দেখা গেল। তাহলে 3 দিন 3টে এক্সপেরিমেন্ট করা হলো, ডিফারেন্ট টেম্পারেচার জোনে সেম প্রেশার রাখা হলো ওই পার্টিকুলার একটা গ্যাসের, তার জন্য সিলিন্ডার আলাদা আলাদা ভলিউম রিপোর্ট করলো। ভালো করে বোঝো, প্রেশার ফিক্স রেখে টেম্পারেচার তুমি বেড়েছো না কমেছো বলো তো? দেখো ভলিউম কিন্তু বাড়ছে ধীরে ধীরে। তাহলে অ্যাকর্ডিং টু চার্লস ল আমরা এখান থেকে বলতে পারি, চার্লস ল কী বলেছিল, এটা V3, ঠিক আছে, এটা V3 ধরে নাও। চার্লস ল বলেছিল, আমরা চার্লস ল আসছি একটু পরে, চার্লস ল বলেছে যে প্রেশার যদি ফিক্স থাকে, আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি, ভলিউম ইনক্রিজ করি, তো সাধারণ কথা একটা গ্যাসের প্রেশার ফিক্স রেখে দিয়ে তুমি যদি বাইরে থেকে টেম্পারেচার দাও, কী হবে? এক্সপ্যান্ড হবে। যত টেম্পারেচার দেবো এক্সপ্যান্ড হবে, আবার যত কুলিং করবো তত কন্ট্রাকশন হবে, এটা স্বাভাবিক কথা, এটা চার্লস বলেছেন। তাহলে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা চার্লসের হেল্প না নিয়ে কিন্তু এটা করতে পারবো না, চার্লসের হেল্প না নিয়ে আমরা করতে পারবো না। তাহলে কি হলো, ভলিউম কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে দেখলাম,
টেম্পারেচারটা আমি বলেছি শুধু চেঞ্জ করেছি, টেম্পারেচার ইনক্রিজ করেছি না ডিক্রিজ করেছি আমি বলিনি। এটা তো এক্সপেরিমেন্ট আমাদের বলে দেবে যে টেম্পারেচার ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। তো ভলিউম তখনই ইনক্রিজ করে যখন টেম্পারেচার ইনক্রিজ করে। তাহলে ডিফারেন্ট ডেটে আমাদের কাছে ধরো থার্মোমিটার নেই, আমরা ডিফারেন্ট ডেটে শুধু কী করছি, উইদাউট থার্মোমিটার একটা পার্টিকুলার গ্যাসকে একটা চেম্বারে রাখছি এবং ব্যারোমিটারটাকে দেখে নিচ্ছি যে ফার্স্ট দিন কোন প্রেশারটা দেখিয়েছে। ধরে নিলাম যে ফার্স্ট দিন 10 ATM প্রেশার দেখিয়েছে, সেকেন্ড দিন দেখালাম না, ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কী করলাম, টেম্পারেচারকে আমরা ফিক্সড না করে, মানে টেম্পারেচারকে ফ্লাকচুয়েট করে করে এমন একটা জায়গায় নিয়ে এলাম যাতে করে কিনা প্রেশারটা ফিক্সড হয়ে যায়, মানে প্রেশারটা ওই 10 ATMই থাকে। তখন আমরা দেখলাম যে সিলিন্ডারের ভলিউম কী রিডিং দিচ্ছে। থার্ড দিনে চলে গেলাম, থার্ড দিন আমরা জানি না যে কোন টেম্পারেচারে আনতে হবে, তো আমরা টেম্পারেচার ফ্লাকচুয়েট করে 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 কী করলাম, ওই 10 ATM প্রেশারই যেন দেয় সেই জায়গায় আমরা সিলিন্ডারটাকে নিয়ে এলাম, টেম্পারেচার কমিয়ে বাড়ি বা যা খুশি করে নিয়ে এলাম, তাতে করে একটা ভলিউমের রিডিং দিল। তো সেই রিডিংগুলো আমরা নিয়ে দেখলাম যে ফার্স্ট দিনের থেকে সেকেন্ড দিনের ভলিউম বেশি, সেকেন্ড দিনের থেকে থার্ড দিনের ভলিউম বেশি, কিন্তু প্রেশার কিন্তু ফিক্সড, এই প্রেশার ফিক্সড। বা তুমি ধরে নাও যে কোনো একটা প্রেশার, এই প্রেশারেও নিয়ে নাও না, এই প্রেশারে নিয়ে নাও, ফার্স্ট দিন যে রিডিং দিচ্ছে সেকেন্ড দিন তার রিডিং বেশি, থার্ড দিনে গিয়ে দেখো রিডিং আরও বেশি। তাহলে ভলিউমের রিডিং কিন্তু আস্তে আস্তে বাড়ছে, প্রেশার ফিক্স রেখেছো। তাহলে চার্লস ল অনুযায়ী প্রেশার ফিক্স থাকলে ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে অবভিয়াসলি একটাই কনক্লুশন হয় যে হ্যাঁ তাহলে আমার টেম্পারেচার ইনক্রিজ করেছে। তাহলে এই গ্রাফ থেকে বোঝা গেল যে অবভিয়াসলি থার্ড দিনের টেম্পারেচারটা ম্যাক্সিমাম, তারপর সেকেন্ড দিনের টেম্পারেচার, তারপর ফার্স্ট দিনের টেম্পারেচার। তাহলে উইদাউট থার্মোমিটার আমরা সেই দিনগুলোতে কি টেম্পারেচার ছিল সেটা পেয়ে যাচ্ছি এক্সপেরিমেন্ট থেকে। ক্লিয়ার? তাহলে এইভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে, এরকম প্রচুর গ্রাফ আছে, আজকে আমরা শেষ করার চেষ্টা করব।